দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঢাকা ৯ আসনে, মুগদা থানা ৭ নম্বর ওয়ার্ড। তো এই ওয়ার্ডে যে কেন্দ্রে যেগুলো আমরা এর আগে সংবাদ সংগ্রহের জন্য আসছি, তখন প্রত্যেকটা মানুষের মুখে কিন্তু একটি কথা যে এরকম স্বচ্ছ ভোট আর কখনো আমরা পাইনি। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই সংলাপটা শুধু আগে ভাষণের মাধ্যমেই ছিল, কাগজ কলমে লেখাই ছিল, কিন্তু স্বচ্ছতা ছিল না। এবার ডক্টর ইউনূসের নির্দেশনায় এবং জাতীয় নির্বাচন কমিশনারের আন্ডারে যে ভোট গ্রহণ হচ্ছে, তার প্রমাণ কাগজে কলমে এবং সত্যতায়। সেই প্রেক্ষিতে আমরা বিএনপির একজন কর্মীর সাথে আমরা কথা বলবো, তার মতামতটা কি। ধন্যবাদ নান টিভিকে। আসলে আমরা জনগণ 17 বছর স্বাভাবিকভাবে আমরা ভোট দিতে পারি নাই। আমাদের সাধারণ মানুষের যে মৌলিক অধিকার সেটা হরণ করছিল পূর্বের ফ্যাসিস্ট সরকার। এখন 17 বছর পরে একটা সুন্দর পরিবেশ হয়েছে। ইনশাল্লাহ আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালোভাবে তদারকি করতেছে। আমি যতটুকু দেখতেছি ইনশাল্লাহ ভালো ফেয়ার ভোট হচ্ছে এবং সাধারণ মানুষ সাধারণভাবে একদম খুব নর্মালিভাবে তারা ভোট দিয়ে যাচ্ছে। কোনো রকম বিড়ম্বনা ছাড়াই তারা ভোট দিতেছে। কোনো রকম ডিস্টার্ব নাই, কোনো রকম বাধা নাই, কোনো রকম প্রতিকূলতা নাই। খুব স্বাভাবিকভাবে ভোটাররা আসতেছেন এবং তাদের পছন্দ প্রার্থীকে তারা ভোট দিয়ে যাচ্ছে। মানে আপনি এক কথা বোঝাচ্ছেন যে যদি এরকম স্বচ্ছ ভোট থাকে, ভোট গ্রহণটা হয়, তাহলে আপনাদের দল থেকে কি আশা করতে পারেন? অবশ্যই আমরা আশা করি ভালো, কারণ আমরা বিএনপি, আমরা খুব পজিটিভ রাজনীতি করি। আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উনি বলেছেন যে আমরা শান্তি চাই। আমরাও সেই তার অনুসরণ করে আমি একই সুরে কথা বলতে চাই। আমরা সাধারণ জনগণের সাথে তাল মিলে আমরা শান্তি চাই। দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, দেশের পরিবেশ ভালো থাকুক এবং মানুষের মৌলিক অধিকার যেন পূর্বের মতো হরণ না হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করব। ইনশাল্লাহ যদি আমাদেরকে সাধারণ জনগণের ভোটে আমরা বিজয়ী হই, ইনশাল্লাহ আমরা সেই ন্যায়পরায়ণতা, যেটা আমাদের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে নবীজির ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবেন, ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন হবে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকারগুলো নিয়ে কাজ করবেন, দেশের উন্নয়নগুলো নিয়ে কাজ করবেন, বড় বড় যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবেন এবং সমষ্টিগত মতামতের ভিত্তিতেই দেশ পরিচালনা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, যেটা এক কথা যেটা বোঝা গেল যে বাংলাদেশে তারা নতুন একটি দেশ চায় তারেক রহমানের নির্দেশনায়, এবং দাঁড়িপাল্লা জামাত ইসলামের যে লিডার, তার যে কথা যে ইনসাফের দেশ, সবারই কিন্তু একটা মত প্রকাশে একসাথে হয়েছে, যেটা আমার ধারণা থেকে বলছি, সেটা হলো যে সুন্দর একটা রাষ্ট্র চায় এবং সুন্দরভাবে ভোট গ্রহণ শেষ হবে, এটা আশাবাদী উভয় পক্ষ, 14 দল এবং বিএনপি। তাদের যে জাতীয় নির্বাচন কমিশন থেকে যে রায় ঘোষণা করবে, তারা এতে সম্মতি পোষণ করছে, তারা ইঙ্গিত দিয়ে কথা বলেছেন। ধন্যবাদ। আমার সাথে ক্যামেরা আছে এস কে মামুন, আমি শুভ শেখ, ARN টিভি, মানিকনগর, ঢাকা।